আজকে তোমাদের জন্য অনেক মজার স্বাদের ছোলা বুটের রেসিপি নিয়ে এসেছি। এটা অনেক ইউনিক একটা রেসিপি, তোমরা করলে অবশ্যই বুঝতে পারবে। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। এই তো আজকে সুন্দর করে ব্লগ শুরু করছি রেসিপি নিয়ে। ছোলা বুট রান্না করার জন্য ফার্স্ট একটি পাত্রের মধ্যে আমি তেল দিয়ে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর কিছুটা পেঁয়াজ দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। তারপর একটু আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। এই তো আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ এই তিনটা জিনিস উপকরণ একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যার কারণে একটু পানি দিয়েছি যাতে করে নিচে লেগে না যায়। এই তো এখন ভালো করে নেড়ে মিক্সড করে নিচ্ছি। তারপর কিছুটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়েছি, এর ফলে অনেক বেশি স্বাদ আসবে। তারপর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচটা দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি। কাঁচামরিচ আর টমেটো দিয়ে এখন সব উপকরণ একসাথে কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর তারপর অ্যাজ ইউজুয়াল যে মাংসের মশলাগুলো থাকে সবগুলো আমরা একে একে দিয়ে দেবো। এই তো আমার ভাজাটা একদম কমপ্লিট। এই পর্যায়ে এখন আমি সবগুলো মশলা দিয়ে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো প্লাস লবণ সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই দেখো আমি সবগুলো মশলার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তোমরাও বুটের আন্দাজে পরিমাণ মতো করে মশলাগুলো অবশ্যই দিয়ে দিবে। এই তো লবণ দিয়ে দিলাম। এখন সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো যাতে করে নিচে লেগে না যায়, সেই জন্য আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো। এর ফলে আর মশলাটা নিচে লেগে যাবে না, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকবে। আর মশলা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু একটা পোড়া গন্ধ করবে বুটের মধ্যে, যা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে করে আদা রসুনের কোনো ধরনের কাঁচা গন্ধ এই মশলা থেকে না আসে, একদম তেল উঠে আসে। ওই পর্যায়ে আমরা যে বুটগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই বুটটা দিয়ে দেবো। এই তো বুট একদম ভালো করে মশলাটা ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখন আমি বুটটা দিয়ে দিব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এখন আমি বুটটা দিয়ে দিচ্ছি। বুটটা দিয়ে এখন ভালো করে মশলার সাথে আরও একবার কষিয়ে নেব। ভালো করে এখন কষিয়ে নিচ্ছি মশলার সাথে বুটটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তোমরা দেখতেই পারছো আমার বুটটা অনেক ভালো করে কষানো হচ্ছে। ভালো করে বুটটা কষালে তোমাদের খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। তারপর কিছুটা আলু সিদ্ধ করে রেখেছিলাম বুটের মধ্যে একটু ফ্লেভার আসার জন্য, যার কারণে বুটে একটু আঠালো ফ্লেভার আসবে, অনেক ভালো লাগবে বুটটা খেতে। এই জন্য কিছুটা আলুও দিয়ে দিলাম। দেখো আলুটা দেওয়ার কারণে বুটটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। এই তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ভালো করে কষানোর পর এখন কিছুটা পানি দিয়ে দেবো যাতে করে বুটটা ভালো করে সিদ্ধ হয় এবং প্রপারলি আমার রান্নাটা কমপ্লিটেড হয়ে যায়। এই তো এখন বুটের মধ্যে পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পরে যখন পানিটা টেনে আসবে তখনই কিন্তু আমার বুট রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। এই তো আমার বুট রান্না একদম হয়ে গেছে। বুট রান্না একদম কমপ্লিট। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার ভিডিও অনেক অনেক ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফিজ।